আউযু বিল্লাহি হচ্ছে সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট, নিরাপত্তাই প্রথম। তা আমরা যে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। তা আমরা সেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত বা অভিশপ্ত শয়তান থেকে। এখন আমরা চলে যাব শব্দার্থে, যেহেতু আল কোরআনের ক্লাস, আমরা শব্দার্থের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে যে শব্দটা পাচ্ছি সেটা হলো আউযু। আউযু, আপনারা সবাই যারা মোটামুটি একটা পর্যায়ে গ্রামারে আছেন তারা সবাই জানেন যে আউযু শব্দটা মূলত মুদারি, অর্থাৎ মাদি নয়, মুদারি। তা এই আউযু শব্দের আমরা যদি আহ আমরা তো সবাই মোটামুটি প্যাটার্ন জানি। প্যাটার্ন মানে হচ্ছে কেউ কেউ বলি প্যাটার্ন, কেউ কেউ বলি বাব। আমরা বাবের বিষয়টাও অল্প অল্প করে আগাবো ইনশাআল্লাহ। তা আমরা জানি যে নুন নুন প্যাটার্ন, দত প্যাটার্ন, সিন প্যাটার্ন, আরেকটা কি ফা প্যাটার্ন। নুন প্যাটার্ন যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে কি বাবে নাসরা ইয়ানসুরু। যারা এটা বোঝেন না তারা বোঝার দরকার নেই, শুধু প্যাটার্ন বুঝলেই হবে আর কি। আর যেহেতু আমরা তো আমাদের একটু, প্যাটার্ন বুঝি না ওস্তাদ জি। আচ্ছা, না বুঝলে একটু শুনতে থাকবেন, আস্তে আস্তে 50% ক্লাস করতে করতে শিখে যাবেন। জাস্ট এগুলো যেগুলো আমরা বুঝবো না সেগুলো চুপ থাকলেই হলো। তা একটা ক্রিয়া বিভিন্ন ভাবে ব্যবহার হয়। আউযু শব্দটা আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো নুন প্যাটার্ন থেকে ব্যবহার হয়েছে, যার মাজি হলো আদা। যার মাজি কি আদা। তো এখানে আদা আসলে হলো কিভাবে? এখানে তো আসলে মূলত ছিল কি আওয়াজা। মূলত কি ছিল আওয়াজা, সেখান থেকে আদা হলো। তা আসলে একটু মানে এগুলো ব্যাখ্যা দিতে গেলে অনেক জটিলতার দিকে যেতে হয়, তা আমরা জটিলতার দিকে যাব না। জি উস্তাদ আসলে জি, মূলত হালকা করে। হ্যাঁ, আওয়াজা ছিল, সেটা আজা হয়েছে। কিভাবে হয়েছে এটা আমরা 70% কোরআনের ক্লাসে অবশ্যই আপনাদেরকে শেখাবো। যারা ইতিমধ্যে করেছেন তারা অবশ্যই জানেন। তা শুধু এতটুকুই বলি যে ওয়াওটা এখানে আলিফ হয়ে গেছে। ওয়াওটা এখানে আলিফ হয়ে গেছে। আর অতিরিক্ত যতটুকু বললে অনেকে হয়তো বা এটাকে একটু কঠিন মনে করবে, তো ওই দিকে আমরা যাচ্ছি না। তাহলে মূল এখানে প্রশ্ন এই জন্য আমি বললাম যে এখানে দেখেন কিন্তু আউজুর মধ্যে কিন্তু ওয়াও আছে। নতুনরা একটু খেয়াল করেন, আউজুর মধ্যে কি আছে? ওয়াও আছে, কিন্তু আদার মধ্যে কিন্তু ওয়াও নাই। তার মানে হলো এই যে যে ওয়াওটা, এটা কিন্তু রুট লেটার। রুট লেটার কাকে বলে? রুট লেটার মানে হচ্ছে ভার্বের মূল বর্ণ। লেটার মানে তো বর্ণ। যেমন আমরা যদি বলি ওয়েন্ট, তারপরে কি গন, এর রুট লেটার কি বলেন তো? এর রুট লেটার কি? গো। গো। এর রুট লেটার হলো গো। এটা গো। বলা, এটা বোঝানোর জন্য যে গোটা হলো প্রেজেন্ট, ওয়েনটা পাস্ট, আর গনটা হলো কি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। এটা কি পাস্ট পার্টিসিপল। তো এই যে মূল কিন্তু গো, গো না থাকলে কিন্তু ওয়েন হতো না, ঠিক না? গো না থাকলে কিন্তু গান হতো না, গন হতো না, ঠিক না? যেমন আমরা যদি বলি ইট, এট, ইটেন, তাহলে ইট না থাকলে কিন্তু এট হতো না, ঠিক না? তাহলে রুট লেটার কোনটা? ইট। তো এরকম আউযু শব্দটা আসলে মূলত এটাই প্রথম না, এর প্রথম হচ্ছে এইটা আওয়াজা। তার দ্বিতীয় অবস্থা কি আদা, তৃতীয় অবস্থা আউযু। মানে এটা বিভিন্ন মানে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ওইগুলোর দিকে আমরা যাচ্ছি না। তবে এই আউযু শব্দটা যারা একটু ভালো বোঝেন, আমি কিন্তু আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে বিভিন্ন ক্যাটাগরি থাকবে। যারা যেটা বুঝবেন না সেটা বোঝার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর আমরা বলে দিব কোন ক্লাসে এটা আপনি অল্প অল্প করে শিখতে পারবেন।
এই যে যে আওয়াজা থেকে আজা হলো, তারপরে যে আউযু হলো, এই আওয়াজা থেকে আজা হলো, এটা আপনারা শিখবেন 70% কোরআন এবং সালাত অনুধাবন এই ক্লাসে। আমাদের এই মুহূর্তে 70% ক্লাসটা নাই, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। তা এই যে যে আজা, এই যে আউযু, আজা অর্থ কি জানেন? সে সাহায্য চেয়েছিল। আজা মানে কি? সে সাহায্য চেয়েছিল, নিরাপত্তা চেয়েছিল, ঠিক না? এই যে দেখেন এখানে আশ্রয় নেয়া, আশ্রয় গ্রহণ করা, নিরাপত্তা, হ্যাঁ, তারপর বিশেষ আল্লাহর নিকট, এগুলো সব কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। কিন্তু যদি এটা আউযু হয়, আউযু, একটা জিনিস আমি বলে রাখবে, দেখেন আমরা যেমন ইংরেজিটা আই মানে কি? আমি। আচ্ছা, আই না, প্রথমে শুরু করি আমরা হি দিয়ে। হি কোন পার্সন? থার্ড হি পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন। এই থার্ড পার্সনটা, হিটা হলো থার্ড পার্সন। হি এর থার্ড পার্সনটা আরবিতে আহ এইটা আউদ শব্দটা কোন ক্রিয়া বলেন তো? মুদারে কিন্তু আমি বলেছি। তাহলে এর মুদারে মানে কি? মুদারে মানে হচ্ছে অনাতীত কাল। আর আদা মাদি, এটা কোন কাল? অতীত কাল। অতীত। আজাটা কি? অতীত কাল। আর আউদটা কি? অনাতীত কাল। অনাতীত। অনাতীত। যেমন আপনি এখানে অর্থ করবেন সাহায্য চাই, সাহায্য গ্রহণ করছে, সরি, সাহায্য গ্রহণ করছি। আর এখানে অর্থ কি হবে? সাহায্য বা আশ্রয় নিয়েছি, তাই না? এটা অতীত। আর এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অর্থ করতে পারেন এটাকে, আপনি প্রেজেন্ট ইনডিফিনিটের অর্থ করতে পারেন। আরেকটা কি পারেন বলেন তো? ফিউচার ইনডিফিনিটের অর্থ প্রেজেন্ট করতে পারেন। কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই তিন ধরনের অর্থ করতে পারেন কিসে বলেন তো? মুদারিতে। মুদারি মানে কি? অনাতীতকালীন ক্রিয়া। এখন মুদারির কিন্তু আলামত আছে। আলামত মানে কি বলেন তো? চিহ্ন। আলামত অর্থ চিহ্ন। কি? চিহ্ন। তা আলামত মুদারে হচ্ছে চারটি। একটা হলো ইয়া, থার্ড পার্সনের জন্য, তা সেকেন্ড পার্সনের জন্য, আর ফার্স্ট পার্সনের জন্য, আর নাটা কি? ফার্স্ট পার্সন সিঙ্গুলার, নাটা হলো ফার্স্ট পার্সন প্লুরাল। প্লুরাল। এখন যদি দেখেন এখানে আছে তো আউযু, তাহলে বলেন তো এটা কোন পার্সন? ফার্স্ট ফার্স্ট পার্সন পার্সন সিঙ্গুলার। সিঙ্গুলার। আচ্ছা, এটাকে যদি আমরা বলি নাউযু, তাহলে এটা কোন পার্সন হবে? ফার্স্ট ফার্স্ট পার্সন পার্সন প্লুরাল। প্লুরাল, প্লুরাল হবে। আর যদি আমরা বলি এটাকে ইয়াউযু, তাহলে কোন পার্সন হবে? থার্ড পার্সন। থার্ড পার্সন। যদি বলি তাউযু, তাউযু যদি বলি তাহলে কি হবে? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন, ঠিক না? তাহলে আমি যদি এখানে ওইভাবে বলতাম ইয়াউযু, তাহলে অর্থ হতো সে আশ্রয় গ্রহণ করছে বা করে বা করবে। যদি এখানে তাউযু হতো তাহলে অর্থ কি হতো? তুমি একজন তুমি আশ্রয় গ্রহণ গ্রহণ করবে। করছো বা করবে। যদি এখন হয় আউযু, তাহলে অর্থ কি হবে? আমি আশ্রয় গ্রহণ করছি। করছি। যদি হয় নাউযু, তাহলে অর্থ কি হবে? আমরা আশ্রয় গ্রহণ করছি। বুঝতে পেরেছেন সবাই? সবাই জি। বুঝেছেন ঘটনাটা কি? ইয়া আসলে থার্ড পার্সন, তা আসলে সেকেন্ড পার্সন, আসলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, না আসলে ফার্স্ট পার্সন প্লুরাল। যেমন আপনারা কিন্তু দেখেন অনেক সময় খারাপ কিছু দেখলে কি বলে? নাউযুবিল্লাহ। তার মানে কি? আমি ওইটা থেকে, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি ওইটা থেকে কার কাছে আশ্রয় চাই? আশ্রয় গ্রহণ করি কার কাছে? আল্লাহর কাছে। আমি না, আমরা। নাউযু মানে কি? আমরা। আমরা। এখন যদি এভাবে বলেন ইয়াউযু বিল্লাহি মিন যালিক, তাহলে কি হবে? সে সে আশ্রয় চাচ্ছে আশ্রয় আশ্রয় গ্রহণ করছে কার কাছে? আল্লাহর কাছে। যদি বলেন তাউযু বিল্লাহ, তুমি তুমি আশ্রয় চাচ্ছ তুমি আল্লাহর তুমি কাছে। আশ্রয় গ্রহণ করছো কার কাছে? আল্লাহর কাছে।
আল্লাহর যদি কাছে। বলেন নাউযু তাহলে কি হবে? আমরা আশ্রয় গ্রহণ আমরা করি। আশ্রয় আমরা গ্রহণ আশ্রয় করছি গ্রহণ আল্লাহর করছি। কাছে। বুঝতে পেরেছেন সবাই? জি হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ আচ্ছা। বুঝতে পারছি আমি উস্তাদ। আরেকটু জটিলতার দিকে যেতে চাচ্ছিলাম, কিন্তু অনেকে নতুন মনে হচ্ছে আর কি, এজন্য যাচ্ছি না। এই আউযু শব্দটা বিভিন্ন ফর্ম থেকে আসলে বিভিন্ন ধরনের অর্থ হয়। আমি একটু বলি, তাতে হবে কি, যারা একটু পারেন তাদের একটু উৎসাহ বাড়বে, আর যারা একটু কম পারেন, এটাকে না পারার কোনো কষ্টের কিছু না, কিন্তু সবকিছু আপনাকে জানতে হবে না, আপনি আস্তে আস্তে জানবেন ইনশাআল্লাহ। তাহলে আযা ইয়াউযু, এটা হচ্ছে নুন প্যাটার্ন। আযা ইয়াউযু নুন প্যাটার্ন যখন হবে, তখন আশ্রয় চাওয়া, আশ্রয় গ্রহণ করা অর্থ হবে। কি অর্থ হবে এক নুন প্যাটার্ন থেকে আসলে? আশ্রয় চাওয়া, আশ্রয় গ্রহণ আশ্রয় করা। চাওয়া, আশ্রয় গ্রহণ করা। এইটা যদি আসে আপনার 4 নাম্বার ফর্ম থেকে, তখন হবে আআযা। কি হবে? আআযা। তারপরে কি হবে? ইউঈযু। কি হবে? ইউঈযু। তখন এর অর্থ হবে আশ্রয় দেয়া, আল্লাহর আশ্রয়ে দেয়া। বুঝতে পেরেছেন? আর যখন এটা হবে, কোন প্যাটার্ন বলেন তো? 10 নাম্বার ফর্ম থেকে যখন এটা আসবে, তখন কি হবে? ইস্তাআযা। কি হবে? ইস্তাআযা। এটা সব সব জায়গায় কিন্তু আমরা এই ব্যাখ্যাগুলো দিব না, এমনি একটু জাস্ট আপনাদের দেখাচ্ছি। যদি এখানে ইস্তাআযা হয়, তখন কি হবে? একই অর্থ হবে, 1 নাম্বার ফর্মের যে অর্থ এখানে তাই হবে। 10 নাম্বার ফর্মের একটা বৈশিষ্ট্য আছে না, চাওয়া। 10 নাম্বার ফর্মের বৈশিষ্ট্য কি? চাওয়া। তাহলে ইস্তাআযা মানে কি? সে আশ্রয় কি করেছে? চাচ্ছে। চেয়েছে। হ্যাঁ, সে আশ্রয় চাচ্ছে। চাচ্ছে। মানে চেয়েছে হলো মাদি হলে, আর মুদারে হলে কি হবে? আশ্রয় চাচ্ছে বা চায়। চাইছে। আশ্রয় চাচ্ছে, আশ্রয় চাইবে। চাচ্ছে। ক্লিয়ার? তাহলে যদি এটা 4 নাম্বার ফর্ম থেকে আসলে কি অর্থ হয়? আশ্রয় দেয়া। আযা ইউঈযু, তখন এখানে একটা হামজা আসবে অতিরিক্ত, এই যে এখানে, এখানে নাই। তাহলে আযা ইউঈযু অর্থ কি হবে? আশ্রয় দেয়া। আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে আসি। তাহলে আউযু, আমি আশ্রয় চাই বা আশ্রয় চাচ্ছি, বা আমি আশ্রয় চাইবো, আশ্রয় চাই। 3 ধরনের অর্থ করা যায়, কিন্তু আপনাকে কোন অর্থ করলে ভালো হবে বলেন তো? আমি আশ্রয় চাচ্ছি। কোনটা করলে ভালো হবে? আমি আশ্রয় আশ্রয় চাচ্ছে। চাচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি। এই দুইটার যে কোনো একটা অর্থ করতে পারেন। এবার এই যে বি, এই বি অর্থ হলো কাছে। বি অর্থ কি? কাছে। যেমন বি এর কিন্তু 10টা অর্থ হয়। বি একটা প্রিপোজিশন। কারো কাছে কঠিন মনে হলে প্রশ্ন করবেন, বি একটা কি? প্রিপোজিশন। অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা প্রিপোজিশন বলি, আরবিতে আমরা কি বলি? হরফে জার। হরফে জার। দেখেন একটা জিনিস নতুনরাও বুঝবেন, এই যে বি এর নিচে জের দেয়া হয়েছে, এই বিটা এসে আল্লাহর নিচে জের দিয়েছে। যার মানে কি জানেন? জের প্রদানকারী। যার মানে কি? জের প্রদানকারী। মনে থাকবে? যার মানে কি? জের প্রদানকারী। তাহলে এখানে বি এসে কিসের শেষে জের দিয়েছে? আল্লাহর শেষে। বি এসে কাকে জের দিয়েছে? আল্লাহর কাছে। হরফে জার বা প্রিপোজিশনের কাজ কি বলেন তো? ইংরেজিতে প্রিপোজিশনের কাজ কি? নাউন বা প্রোনাউনের সাথে হরফে জারের কাজ হচ্ছে, সবাই কথা না বলি, যখন কথা বলার দরকার তখন বলবো। হরফে জারের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করা। এখানে এই যে দেখেন আউযু, আমি আশ্রয় চাচ্ছি। কার কাছে চাচ্ছি? আল্লাহর কাছে। কার কাছে চাচ্ছি? আল্লাহর কাছে। তাহলে এই যে আশ্রয়টা, এর সাথে রিলেটেড কে? আল্লাহ। এখানে কে চাচ্ছে? আমি চাচ্ছি। আনা। আমিটা কে? আনা। বুঝতে পেরেছেন? আউজি আউজি মানে আমি, আর তাউজি মানে?
তাউজু মানে তুমি, আর ইয়াউজু মানে সে, আর নাউজু মানে আমরা। ঠিক আছে? কেউ বিরক্ত হবেন না কিন্তু, কারণ অনেকে অল্প জানবে, এটাই স্বাভাবিক, ঠিক না? তাহলে এখানে বিল্লাহি অর্থ কি? আল্লাহর কাছে। ও যেটা বলছিলাম, বি এর কিন্তু 10টা অর্থ আছে, তার মধ্যে আমরা 3টা বিশেষভাবে পড়ি। বি মানে কি? কাছে। বি মানে সাথে, সাথে। বি অর্থ দ্বারা, দ্বারা, দিয়া, কর্তৃক। কর্তৃক, যেমন আপনি যদি বলেন আমি কাছে, আল্লাহর কাছে, তাহলে কি? আউজ বিল্লাহ। আমি যদি বলেন যে আল্লাহ নামের সাথে, বিসমিল্লাহ। উদাহরণ দেখেন, আউজ বিল্লাহ মানে কি? এখানে বি মানে কাছে, বিসমিল্লাহর বি মানে কি? সাথে। সাথে, আর যদি আপনি বলেন যে কাতাবতু বিল কলামি, তা আপনি কলম দিয়ে, কলম দিয়ে লেখেন দ্বারা, না? কলম দিয়ে। যেমন ইংরেজিতে আপনি কি বলেন? আই রাইট উইথ পেন। এখানে বি মানে উইথ। বি মানে কি? উইথ। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাই বা আশ্রয় গ্রহণ করি বা করছি কার কাছে? আল্লাহর কাছে। এর আগে একটা কথা বলি, কোরআনের প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা প্রশ্ন তৈরি করে। যেমন আপনি যদি বলেন আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি, প্রশ্ন আসে কার কাছে আশ্রয় গ্রহণ করছো? উত্তর কি? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। উত্তর পেলেন? এবার জি, যদি প্রশ্ন করেন কি থেকে, তাহলে মিন অর্থ কি? থেকে, থেকে। মিন অর্থ থেকে। এই মিনটাও কিন্তু একটা প্রিপোজিশন ইংরেজিতে। আরবিতে কি? হরফে জার। ওই যে জের প্রদানকারী, দেখেন মিনাস শাইতানি, মিনাস শাইতানি। তাহলে মিনটা এই শাইতানের শেষে কি দিয়েছে? জেদ দিচ্ছে, জের দিয়েছে। মিনটা শয়তানের শেষে জের দিয়েছে। বুঝতে পেরেছেন? কোরআনে কিন্তু দেখেন এই আউযু শব্দটা কিন্তু অনেক ব্যবহার আছে। যেমন আপনারা জানেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় কি করছি? চাচ্ছি কার কাছে? বিরাব্বিন নাস। মানুষের রবের না, বিরাব্বিন নাস মানুষের রবের কাছে। এরপরে দেখেন ওয়া ইন্নী উযতু মানে কি? আমি আশ্রয় নিয়েছি। উস্তু, এই যে আছে না, আযা ইয়াউযু উস্তু। উস্তু এটা আহ, এটা আমার মনে হয় যাওয়া ঠিক হবে না, থাক। তাহলে বিল্লাহি, আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর আল্লাহর কাছে। কাছে, কি থেকে? শয়তান থেকে, শয়তান থেকে। তাহলে এখানে মিন, এটা একটা কি? মিনটা হলো প্রিপোজিশন বা হরফে জার। মিনটা কি? প্রিপোজিশন বা হরফে জার। শাইতান, শয়তান, শয়তানটা কি? শয়তানটা একটা ইসেম, একটা নাউন। শয়তানটা কি? একটা ইসেম বা নাউন। আচ্ছা বলেন তো, এটা একটা নাউন, আমরা কিভাবে বুঝলাম? শব্দের শুরুতে আলিফ লাম সামনে আছে, আলিফ মনে লাম, রাখবেন। ইসেমের আলামত কয়টা? 2টা। হয় শব্দের শুরুতে আল থাকবে, আলিফ লাম থাকবে, অথবা শব্দের শেষে কি থাকবে? তানবিন থাকবে। তানবিন, শব্দের শুরুতে আলিফ লাম আছে না এখানে? জি, তার মানে কি? এটা অবশ্যই ইসেম, এটা অবশ্যই নাউন। তাহলে মিনাশ শাইতান, এই শাইতানুন শব্দটা মূলত শাতানুন থেকে আসছে। শয়তান শব্দটা কি থেকে আসছে? শাতানুন। যেমন কেউ কেউ বলেন শয়তানের নাম কেন নামকরণ করা হয়েছে? তার কারণ হলো শয়তান হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে সে কি করে? দূরে সরে যায়। এই জন্য শয়তানের শাতানুন শব্দের অর্থ কিন্তু দূরবর্তী হওয়া। সাতানা শব্দের অর্থ কি? দূরবর্তী হওয়া, দূরে সরে যাওয়া। সাতানা অর্থ কি? দূরে সরে যাওয়া। শয়তানের নাম কেন শয়তান? কারণ সে মানুষকে ধোঁকা দিয়ে এক জায়গায় থাকে না, সে কি করে? দূরে সরে যায়। এর প্রমাণ কি বলেন তো? সূরা নাসের মধ্যে আছে না,
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس। কোথায় ওয়াসওয়াসা দেয়? মানুষের অন্তরে। অন্তরের মধ্যে। আচ্ছা, এটা না, আরেকটা সূরার মধ্যে আছে না যে শয়তান, কোন সূরার মধ্যে শয়তানের কথা আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন, ওই রাতের অন্ধকার। আচ্ছা, এখানে আছে এক জায়গায়। তো যাই হোক, তো এখানে শয়তানের নামকরণ করা হয়েছে কেন শয়তান? কারণ সে ধোঁকা দিয়ে, প্রতারণা করে, আপনাকে কুমন্ত্রণা দিয়ে সে দূরে সরে যায়। এখন এই শয়তান শব্দটা কিন্তু এক বচন। শয়তান শব্দটা কি এক বচন? এটার বহু বচন কি? শায়াতিন। শায়াতিন। শয়তানের বহু বচন কি? শায়াতিন। যেমন দেখেন, ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এটা কিন্তু এক বচন। আবার বহু বচন কোথায় ব্যবহার হয়েছে? ফাওয়ারাব্বিকা, তারপরে কি? লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা, আছে না? ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম, আছে না কোরআনের আয়াত? হ্যাঁ, তাহলে শয়তানের বহু বচন কি? শায়াতিন। শয়তানের বহু বচন শায়াতিন। তাহলে এখানে কিন্তু আমরা কি চাচ্ছি? আমি আশ্রয় চাচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি আল্লাহর কাছে। কি থেকে? শয়তান থেকে। কেমন শয়তান? এখন দেখেন, এটা হলো কি নাউন, আর এটা হলো কি অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, আরবিতে কিন্তু অ্যাডজেক্টিভটা পরে আসে, ইংরেজিতে অ্যাডজেক্টিভটা কোথায় আসে? আগে। আবার যদি আপনি ধরেন, ইংরেজি শুরু হয় লিখতে কোন দিক থেকে? বাম দিক থেকে না? আর আরবি লিখতে কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে এখন আপনি যদি রজিম শব্দটা যদি অ্যাডজেক্টিভ ধরেন, তাহলে ইংরেজি হিসাবে কিন্তু ঠিকই আছে, ঠিক না? হ্যাঁ, ইংরেজি এখন ঠিক আছে না? কারণ এই যে এটা তো অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। যেমন আমরা কি বলি যে হি ইজ এ বয় গুড, নাকি হি ইজ এ গুড বয়? গুড বয়। তাহলে এখানে যদি আপনি আরবিতে শয়তান, কেমন শয়তান? অর্থাৎ অভিশপ্ত, বিতাড়িত। অভিশপ্ত বা বিতাড়িত। তাহলে আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। কি থেকে? থেকে আরবি কি? থেকে আরবি কি? মিন। থেকে আরবি কি? শয়তান। শয়তান শব্দের রুট লেটার কি? শিন ত নুন। শাতানা। শাতানা শব্দের অর্থ কি? দূরবর্তী হওয়া, দূরে চলে যাওয়া। বা আপনি যদি বলেন যে ন্যায়ভ্রষ্ট হওয়া। এখন শয়তান কি হয়? দূরে সরে যায়, এই জন্য শয়তানের নাম কি? শয়তান, ঠিক না? এই শয়তান শব্দটার বহু বচন কি বললাম? শায়াতিন। শয়তান শব্দের বহু বচন কি? শায়াতিন। তাহলে আমি আশ্রয় চাচ্ছি শয়তান থেকে। কেমন শয়তান? বিতাড়িত শয়তান। বিতাড়িত অর্থ কি? রজামা, রজিম। রজিম অর্থ কি? বিতাড়িত। যেমন আমরা শয়তানকে কি করি? রজম করি না? হ্যাঁ, রজম করা মানে কি? পাথর মেরে হত্যা করা। পাথর মেরে পাথর মারা, ঠিক না? রজমের বিধান কোথায় আছে বলেন তো? হত্যা করা। হত্যা করা, পাথর মেরে হত্যা করা। এটা হচ্ছে, যদি আপনারা তো জানেন যে ব্যভিচারের শাস্তির বিধান কি ইসলামী শরিয়াতে? যদি বিবাহিত হয়, বিবাহিত হলে রজম করতে হবে, আর অবিবাহিত হলে পাথর মানে অবিবাহিত হলে কি করতে হবে? বেত্রাঘাত করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখানে শয়তান শব্দের বহুবচন কি বললাম? শায়াতিন। বুঝতে পেরেছেন? এরপরে আমরা চলে যাব রজিম। রজামা ইয়ারুজুমু, কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। রজামা ইয়ারুজুমু।
আর রজিম শব্দটা কিন্তু ইসমে ফাইল মুবালাগা। রজিম শব্দটা কি? ইসমে ফাইল মুবালাগা। আর ইসমে ফাইল মুবালাগা কি জিনিস? যেটা আধিক্যের অর্থ দেয় বা যেটা সর্বোচ্চ পর্যায়ে যায়। এখন মনে করেন একজন মানুষকে আপনি কিছু সময়ের জন্য তো বিতাড়িত করেন না? যদি কাউকে কিছু সময়ের জন্য বিতাড়িত করা হয় তার আরবি কি হবে? রজামা ইয়ারজুমু। রজিম যদি ইসমে ফাইল ধরেন তাহলে কি হবে? রজিম। কিন্তু যদি এটাকে আপনি একবারে মানে হচ্ছে একবারে বিতাড়িত করে দেন, আল্লাহ তাআলা কি শয়তানকে বিতাড়িত করে আবার কাছে নিয়েছেন নাকি? জি না। জি না। সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ তাআলা তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বিতাড়নের, ঠিক না? এই জন্য এটা ইসমে ফাইল মুবালাগা, ইসমুল মুবালাগা। অর্থাৎ তাকে যে আল্লাহ তাআলা বিতাড়িত করেছেন তো করেছেন, আর তার ফিরে আসার কোনো কি নাই, সুযোগ নাই। অর্থাৎ বিতাড়নের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? অভিশাপ দিয়ে বিতাড়ন করেছেন, প্রত্যাখ্যান করেছেন একবারে। তা এইটা হচ্ছে, এটাও কিন্তু একটা নাউন। এটা কি নাউন না? কিভাবে বুঝলাম বলেন তো নাউন? এটা ইসেম না? ইসেম মানেই তো নাউন। এটা কেন নাউন? ইসেম কেন? আলিফ লাম আছে প্রথমে। আলিফ লাম আছে। আলিফলাম এখন আছে। দেখেন, আমরা তো একটু আগেই বললাম যে এটাও নাউন, এটাও নাউন। আবার কি বললাম? এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। আরবিতে নাউন কি কি হতে পারে জানেন? আরবিতে নাউন হতে পারে, আমরা তো জানি ইংরেজিতে পার্টস অফ স্পিচ কয়টা? 8টা না? আটটা। নাউন, প্রোনাউন, ভার, তারপরে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ভার, তারপরে কি ভার, অ্যাডভার্ব, ভার, অ্যাডভার্ব, প্রিপজিশন, প্রিপজিশন, কনজাংশন না, ইন্টারজেকশন। এই কয়টা হলো নাউন আরবিতে। এই কয়টা কি নাউন? 1 2 3 4 5। এই যে নাউন, এটা সরাসরি নাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা তো প্রোনাউন। বুঝতে পেরেছেন? তারপরে নাউন বা প্রোনাউনের 10 গুণ বোঝায় কে? অ্যাডজেক্টিভ, ঠিক না? আর ভার্বের অবস্থা বোঝায় কে? অ্যাডভার্ব। আর ইন্টারজেকশনটা কি? হ্যাঁ, আবেগ, অনুভূতি নাকি? আর প্রিপজিশন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই 5টা হলো নাউন আরবি, মানে ইসেম আরবিতে। কেমন যা দেখেন, এই যে দেখেন নাউন, রজিম শব্দটা কি নাউন না? জি। আবার রজিম শব্দটা কোন কিসের ভিত্তিতে নাউন বলেন তো? আলিফ লামের ভিত্তিতে। আলিফলাম। ফাইল মুবালাগা কেন? আলিফ লামের ভিত্তিতে এটা নাউন, কিন্তু বাক্যের মধ্যে এটার অবস্থান কি? অ্যাডজেক্টিভ। বাক্যের মধ্যে এটার অবস্থান কি? অ্যাডজেক্টিভ। এরকম আরবিতে এরকম অনেক নাউন থাকবে যেটা বাক্যের দিকে, অবস্থানের দিক থেকে সেটা নাউন, কিন্তু অবস্থানের দিক থেকে সেটা হয়তো বা প্রোনাউন হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে, সেটা ইন্টারজেকশন হতে পারে। আমার কথা কি বুঝেছেন? মৌলিক দিক থেকে এটা নাউন, কিন্তু বাক্যের অবস্থানের দিক থেকে এটা কি? অ্যাডজেক্টিভ। আরবিতে হচ্ছে এরকম নাউন গুলো কখনো কখনো বাক্যের অবস্থানের উপর ভিত্তি করে সেটা প্রোনাউন হতে পারে। যেমন আপনি যদি বলেন করিম, করিমের পরিবর্তে যেটা বলবে সেটা কি? হুয়া। তো এইটা কিন্তু দেখেন, করিম যদি কেউ না থাকে তাহলে হুয়া হওয়ার সম্ভাবনা আছে? জি। বলেন, আপনি করিমের নাম আগে না নিয়ে সরাসরি হুয়া বলতে পারেন? না। পারেন না কিন্তু। যেমন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। এখন এখানে হুয়াল্লাহু কেন বলা হয়েছে? তার কারণ এর আগের তো একটা ব্যাপার আছে। কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে বলেছিল যে তুমি যার ইবাদত করো তার একটু বংশ পরিচয়, তার একটু সম্পর্কে বলো তো সে কে, ঠিক না? এই যে পরিচয় দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। কুল হুয়াল্লাহু আহাদ, আবার হুয়ার পরে আল্লাহ আনা হয়েছে আবার। তা আরবিতে কিন্তু এইগুলোকে পার্টস অফ স্পিচ বলে। আরবিতে পার্টস অফ স্পিচ কে কি বলে? কালিমা। আরবিতে কি বলে? কালিমা। কালিমা বা পদ। কালিমা কয় প্রকার আরবিতে? 3 প্রকার।
ফেলু ফেল হারফুন। আর ইসমুন মানে কি? ডাইরেক্ট নাউন। এই ডাইরেক্ট নাউনের মধ্যে কি কি পাবেন আপনি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর কি ইন্টারজেকশন। আর ফেল মানে কি? ডাইরেক্ট ভার্ব। এখানে ভার্ব ভার্ব। কোনটা বলেন তো আমাদের আউযুবিল্লাহর মধ্যে? আউযু আউযুটা হলো ভার্ব। আউযু আউযুটা কি? ভার্ব। ভার্ব। এরপর বলেন তো হারফুন। হারফুন মানে কিন্তু অব্যয়। এর মধ্যে অব্যয় কোনটা? বি মিন বি, মিন আরেকটা হলো মিন। মিন বি আরেকটা মিন কি? মিন। মিন এই দুইটা হলো কি? হরফুন। হারফুন মানে কি? অব্যয়। অব্যয় এই হারফুন মানে কিন্তু বর্ণনা। এই হারফুন মানে কি? প্রিপোজিশন অথবা কনজাংশন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি পার্টস অফ স্পিচ কে আমরা ভাগ করলাম না? পাঁচটা হলো ইসমের মধ্যে অবস্থা বুঝে, আর একটা সরাসরি ভার্ব। ভার্ব মানেই হলো ফেল। ভার্ব মানে কি? ফেল। ফেল আর হারফুনের মধ্যে কি কি আছে? প্রিপোজিশন আর হলো কনজাংশন। কনজাংশন এবার যদি বাংলা বলেন তাহলে কি হবে? ইসমনের মধ্যে আমরা পাবো বিশেষ্য, ইসমনের মধ্যে আমরা পাবো সর্বনাম, সর্বনাম ইসমের মধ্যে আমরা কি পাবো আর? বলেন তো। বিশেষণ বিশেষণ বিশেষণ। বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। ইসমের অ্যাডজেক্টিভ মধ্যে বিশেষণ পাবো। আর ফেল মানে কি? আরবিতে ক্রিয়া, বাংলায়। ক্রিয়া। আর হারফুন ডাইরেক্ট অব্যয়। তাহলে কি আমরা জি ভাগ করতে পারলাম? জি ইসমের মধ্যে কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। সর্বনাম ফেলের মধ্যে কি? শুধুমাত্র ক্রিয়া। আর হারফুনের মধ্যে শুধুমাত্র অব্যয়। তাহলে বাংলায় যে পাঁচটা পদ আছে, এই পাঁচটা পদ কালিমা তিন প্রকারের মধ্যে কি আছে? আছে। আবার পার্টস অফ স্পিচ যে ৮ প্রকার, সেটাও এর মধ্যে আছে, ঠিক না? এই জন্য এখানে আমরা শয়তান, কেমন শয়তান? রাজিম, বিতাড়িত শয়তান, যাকে আল্লাহ কখনো কি করবেন না? ফিরিয়ে আনবেন না। এই জন্য এটাকে ব্যবহার করা হয়েছে কি? একেবারে বিতাড়িত পাওয়ারফুল ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা কিসের অর্থ দেয়? আধিক্যের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? আধিক্যের অর্থ আধিক্যের দেয়। অর্থ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা আউযুবিল্লাহর অর্থ কি করব? আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে থেকে শয়তান বিতাড়িত। এবার অর্থ করি। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আরবি অর্থ করার সময় শেষের দিক থেকে অর্থ করে আসলে কি হয়? অর্থটা সুন্দর হয়। বুঝতে পেরেছেন? বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। আশ্রয় চাচ্ছি। বা আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় আশ্রয় চাচ্ছি। চাচ্ছি। মনে থাকবে? তাই এই যে আউযুবিল্লাহ আমরা পড়লাম, এর কোনো ফজিলত নাই? এর কিন্তু ফজিলত আছে। কি আছে বলেন তো? কখন আউযুবিল্লাহ পড়তে হয়? কোরআন তেলাওয়াতের সময়, ঠিক না? তারপরে জি কখন তেলাওয়াত নামাজ, যখন নামাজ আদায় করেন শুরুতে কি পড়তে হয়? আউযুবিল্লাহ পড়তে হয়। মসজিদে প্রবেশের সময় কিন্তু আল্লাহর কাছে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ক্বালা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিহি ওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কদীম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন। বুঝতে পেরেছেন? এরকম অনেক কাজে আমরা কি করব? অন্যায় কাজ, ফিতনা থেকে বাঁচার জন্য আমরা কি বলি? নাউযুবিল্লাহ বলি না? ফিতনা থেকে বাঁচার জন্য আমরা কি বলি? নাউযুবিল্লাহ বলি। নাউজুবিল্লাহ বলি যখন মনের প্রথম মধ্যে কোনো উষ্টা খাইলেও শয়তানের, কিন্তু আউযুবিল্লাহ বলতে হয়। উষ্টা খাইলে হ্যাঁ হঠাৎ করে বলছি, উষ্টা। আচ্ছা বলছি, আমাকে বলতে দিতে হবে। রাগ এরপরে উঠলে শয়তান যখন মনের মধ্যে যখন ওয়াসওয়াসা দেয়, তখন কি পড়বেন? আউযুবিল্লাহ পড়বেন। বুঝতে পেরেছেন? যখন কোনো কিছু বলতে ভুলে যাবেন, কোনো কিছু বলতে যখন ভুলে যাবেন, তখন কি পড়বেন? আউযুবিল্লাহ পড়বেন। বুঝতে পেরেছেন? তারপরে যখন ওয়াসওয়াসার সময় আউযুবিল্লাহ পড়বেন। ঘুমের মধ্যে যদি ভয় পান, ঘুমের মধ্যে ভয় পাচ্ছেন, তাহলে কি পড়বেন? ঘুম থেকে উঠে আউযুবিল্লাহ পড়বেন। রাতের বেলায় যদি কুকুর বা গাধায় যদি ডাক দেয় জোরে জোরে, তখন কি পড়বেন?
আউযুবিল্লাহ পড়বেন। টয়লেটে যাওয়ার সময় কি শুধু বিসমিল্লাহ পড়বেন না আউযুবিল্লাহ পড়বেন? আউযুবিল্লাহ পড়ে তারপরে বিসমিল্লাহ পড়বেন। কারণ কি, আগে তো শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, তারপরে আপনি বিসমিল্লাহ আল্লাহর নামে ঢুকলেন, ঠিক না? তা আল্লাহ তাআলা আমাদেরকে, আমি একটু প্রথমে মনে হয় যে একটু মানে আরো বেশি গভীরে যাই, কিন্তু আপনাদের অনেকের কথা ভেবে আর গেলাম না বা যাচ্ছি না, এবং সামনে ইনশাল্লাহ যাব না। তা আমরা কিন্তু শুধু পড়া দেই তা কিন্তু না, আমরা কিন্তু পড়া নেই। আমরা কিন্তু আগামী ক্লাস হচ্ছে আগামীকাল। এই ক্লাসটা হবে প্রতি শনি এবং রবিবার সন্ধ্যা 6:30টায়। এইখানে যে ক্লাসটা হতো এসো আর বেশি কি দুই, এইটা হবে প্রতি সোম এবং মঙ্গলবার বিকাল 4টায়। সবাই শুনে রাখলেন তো? আর সবাইকে দাওয়াত দিচ্ছে, আমাদের আজকে ভোর 6টায় আমাদের তাজবিদুল কোরআনের ক্লাস শুরু হয়েছে। এই ক্লাসটি হবে প্রতি শনি সোমবার ভোর 6টায়। আরেকটা তাজবিদের ক্লাস শুরু হয়েছে রাত 8টায় সোম এবং বুধবার। 50% ক্লাস শুরু হয়েছে। আমাদের ক্লাসটা হয় হচ্ছে রাত কয়টায়? 8টায় না নাকি? নাকি 8:45? 8টায় মনে হয়, 8টায়। তো এখন আমাদের কি ক্লাস হবে এখানে? মদিনা আরবিক মদিনা আরবিক 1 এর ক্লাস শুরু হয়েছে আমাদের একটা, আলহামদুলিল্লাহ। তা আমরা এখন মদিনা আরবিক ক্লাসে যাব 3 মিনিট পরে। তা আমরা যতটুকু পড়লাম, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আমার ক্যাপাসিটি আছে আমি ততটুকু আপনাদেরকে জানানোর